বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিন আলুর পকোড়া। এভাবে করে যদি আলুর পকোড়া বানান, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ দিলে অল্প সময়ের ভিতর সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি প্রায় 5 থেকে 6টার মতন সিটি দিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নেব। একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। আলুর ভিতর দিয়ে দেবো আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো 2 চামচের মতন ময়দা। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ আর ময়দা নিয়েছি 2 চামচ। এখন আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। একসঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মশলার উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিবেন। দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, একটু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি। আলুর পকোড়ার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 2 প্যাকেট নুডলসের মশলা নিয়েছি। নুডলসের মশলা দিলে আলুর পকোড়ায় অনেক স্বাদ বেড়ে যায়। আমি যে নুডলসের মশলা নিয়েছি, এই নুডলসের মশলায় এমনিতেই অনেক ঝাল, তাই কাঁচামরিচের সংখ্যাটা আপনারা বুঝে শুনে দিবেন। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এখন একটি কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে এর ভিতর পকোড়াগুলো ছেড়ে দেব। আমি একটু একটু করে নিচ্ছি আর ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। পকোড়াগুলোর এক সাইড যখন একটু লাল হয়ে আসবে তখন আমি উল্টে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি টিস্যু দিয়ে তার উপরে আমি পকোড়াগুলো উঠিয়ে নেব। টিস্যু দেওয়ার কারণে পকোড়ার ভিতর যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলটা চুষে নিয়ে যাবে। একইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। একইভাবে আমি আলুর পকোড়াগুলো সব ভেজে নিয়েছি। এভাবে যদি বিকেলের নাস্তায় আলুর পকোড়া থাকে তাহলে আর কি চাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।